তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন রেঞ্জ, তো এটা দিয়ে আজকে আমি মোবিল চেক করব যে মোবিলটা ঠিক আছে নাকি এবং মোবিল কমে গেছে নাকি। এইটা পুরাতন বাইকে করা অনেক জরুরি। বাইকে মোবিলটা চেক না করলে হতে পারে আপনার বাইকে মোবিল কমে গেল, আপনি ঠিক পেলেন না, তখন ইঞ্জিনটা সমস্যা হলো। তো প্রথমে আমি এই ব্লু গাড়িটা দিয়ে শুরু করব, তারপর লাল গাড়িটা চেক করব। তো শুরু করা যাক। আপনারাও দেখে দেখে চেক করতে পারেন, এই রেঞ্জটা লাগাবেন। এইখানে যদি প্লাস দেন তাহলে মনে করেন যে বাইকের সমস্যা হতে পারে। তো এইদিকে মোড় দিতে হবে। এই যে খুলে গেল, তারপর আস্তে আস্তে খুলবেন। এই যে দেখতে পাচ্ছেন বাইকের মোবিল অল্প একটু আছে, বেশি নেই, কমে গেছে কারণ এটা পুরাতন। আর মোবিল চেক করার আগে আপনার একটা কাজ করলে আরও ভালো চেক করতে পারবেন, কারণ গাড়িটা একদিক কাঁধে রয়েছে বলে ফুল মোবিল দেখাচ্ছে না। এই যে লাগালাম, এখন গাড়িটা ধরবেন এভাবে, হ্যান্ডেল সোজা স্ট্রং সোজা করে রাখবেন, তাহলে মোবিলটা একদম সোজা হয়ে চলে আসবে, একদম সোজা। হ্যাঁ, তারপর এই যে এইখানে, আশা করি দেখতে পাচ্ছেন। এটা দেখা যাক। এই দেখেন মোবিল নেই বললেই চলে, একদম কম। তো এইটার জন্য মনে করেন যে মোবিল চেক করা উচিত আছে। 3 কাঠি মতো আছে, আর 1 কাঠি থাকা উচিত ছিল, কমে গেছে। তো এটা মোবিল ঢালতে হবে। আমি এখানে ধুয়ে দিচ্ছি এভাবে, ওইখানে চেক করে তারপর ঢালবো। তো এই তো গাড়ি রেখে দিলাম। তো এইটার সময়টা খাড়া করে ধরা যাবে না, এই জন্য গাড়িটা সরাই নিচ্ছি একটু। এবারটা গাড়িটা ডবল স্ট্যান্ড করতে হবে, এখানে পা দিয়ে। এইবারটা গাড়িটা ডবল স্ট্যান্ড করে নিচ্ছি। এবারটা মোবিল চেক করতে সুবিধা হবে। এই চলে এসেছি আমি এইখানে। এখন রেঞ্জ লাগাতে হবে এইভাবে, রেঞ্জ লাগাতে ঠাই ধরবেন যাতে দাগ না হয়ে যায়। আর প্লাস দিয়ে করতে হলে কাপড় পেঁচিয়ে নেবেন, তাহলে ভালো হবে। মোবিল ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু মোবিল অনেক আছে, কিন্তু মোবিলটা মানে গাঢ় নেই। মোবিলটা গাঢ় নেই, মোবিল নষ্ট হয়ে গেছে, কিন্তু ওইটা মোবিল কমিয়ে গেছে। ওই বাইকে মানে একটা সমস্যা। তো আমি এটা লাগিয়ে রাখবো, কারণ এই বাইকটার মোবিল চেঞ্জ করতে হবে, আর ওইটা মোবিল ঢালতে হবে একটু। তো গাইস, আমি এই বাইকটা এখন মোবিল ঢালবো, আপনাদের দেখাবো। তো গাইস, এই যে আমি মোবিল নিয়ে চলে এসেছি, মোটুলের মোবিল। তো মোবিল মনে করেন যে খোলা মোবিল আমার নাই থাকে, কারণ এই গাড়িটার একটু মোবিল কমে যায়, এই জন্য। তো এই মোবিলটা ঢালবো এখন। আপনারাও কিনে রাখতে পারেন যদি পুরাতন বাইক আছে। এতটুকুই থাক, এতটুকুই যথেষ্ট। তো আমি এখন লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে নিলাম। এখন আমি চাবিতে দেখবো একটু। এটা লালটার চাবি, এটা নীলের চাবি। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা অফ করে রাখি একটু জায়গায়। এই যে দেখতে পাচ্ছেন। তো গাইস, আপনারা আজকে দেখলেন কীভাবে বাইকের মোবিল চেক করতে হয় এবং কী মোবিল কমে যেতে পারে পুরাতন বাইক হলে, বৃষ্টি নিয়ে হালকা সমস্যা হলে, কিংবা অয়েল সিল নষ্ট হয়ে গেলে। তো আপনারা এভাবে চেক করে দেবেন ঘরে বসেই। আমি ঘরে বসেই চেক করলাম।
তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।